আপনাদের ফোনে যদি এই ১০ টি সেটিংস করে রাখেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি মুখে বলছি না, আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটিংস গুলা দেখিয়ে দেই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, দেন সার্চ আইকনে ক্লিক করবেন। লিখবেন ডার্ক, দেন ডার্ক মোডটা চলে আসবে। এখানে যদি লাইট থাকে, এটাকে আপনি ডার্ক মোড করে দিবেন। তাতে আপনার ফোনের সেটিংসে সবকিছু আপনার ডার্ক হয়ে যাবে বা অ্যাশ কালার হয়ে যাবে। এতে আপনার ব্যাটারি অনেক, অনেক বেশি সেভ হবে। বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। আর এতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি আপনি রাতের বেলায় বা অন্ধকারে ফোন চালান, তাহলে আপনার চোখের যে ক্ষতি হতো, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। অনেকে ফোনের ব্রাইটনেস সম্পর্কে জানে না। আপনি যে কাজটা করবেন, ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংস আসার পর ডিসপ্লে অপশনটুকু খুঁজে বের করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপটিভ ব্রাইটনেস, জাস্ট এটাকে আপনি অন করে দিবেন। ওকে? অনেকের ফোনে অটো ব্রাইটনেস থাকবে, সেটাকে আপনি অন করে দিবেন। তাহলে আপনার ফোনটা যদি আপনি অন্ধকারে নিয়ে আসেন, তাহলে অটোমেটিক সে আপনার ব্রাইটনেস একদম কমিয়ে দিবে। যতটুকু আলো থাকবে সেই অনুপাতে সে বাড়াবে এবং কমাবে। আপনি যদি সূর্যের আলোতে নিয়ে যান, তাহলে ব্রাইটনেস একদম হাই করে দিবে। অর্থাৎ আপনার দেখতে কোনো সমস্যা হবে না। বাট আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক বেড়ে যাবে। অনেকেই ফোনের ব্যাটারিকে সেভ করার জন্য প্লে স্টোরে গিয়ে ব্যাটারি সেভার, ডক্টর সেভার, ব্যাটারি সেভার প্রো এই ধরনের অনেক অ্যাপস ইনস্টল করে ফেলেন। বাট এইগুলো কখনোই আপনার ব্যাটারি সেভ করতে পারে না। বরং সে যে আপনার ফোনে আসলো, সে ফোনে আসার পর র্যাম, রোম ২ টাই খেলো, আপনার প্রসেসরের উপরে প্রেশার ক্রিয়েট করলো। যার ফলে কিন্তু আপনার ব্যাটারি দ্রুতই ডাউন হতে থাকবে। বাট ব্যাটারি সেভ তো করেই না, বরং উল্টা ব্যাটারি আরও ডাউন করতে থাকে। সো এই ধরনের অ্যাপস যদি আপনি ইনস্টল করে থাকেন, তাহলে মাথায় রাখেন জীবনেও এগুলা কাজ করবে না। জাস্ট এক্ষুনি এগুলাকে আনইনস্টল করে দিন। আর এক্ষেত্রে যদি আপনার ব্যাটারি সেভ করতে হয়, তাহলে আপনি একটা কাজ করবেন, ফোনের সেটিংসে চলে যাবেন। দেন হচ্ছে আপনি ব্যাটারি অপশনে চলে যাবেন। তারপর আপনি পাওয়ার সেভ অপশনটা দেখতে পারবেন। এইটা আপনি অন করে দিবেন। অন করে দিলে দেখবেন যে অনেক ফিচার্স বন্ধ হয়ে গেছে। যেমন হায়ার রিফ্রেশ রেট সহ অনেক কিছুই বন্ধ হয়ে যাবে। অনেক সুবিধা বন্ধ হয়ে গেলেও আপনার ব্যাটারি অনেক বেশি সেভ থাকবে। আপনি যখন নতুন, নতুন ফোনটা কিনেছেন, তখন হায়ার রিফ্রেশ রেট দিয়ে ফোনটা চালিয়েছেন। বেশ ভালোই লাগছিল। স্মুথনেস পাওয়া যাচ্ছিল। বাট আপনার ফোনটা যখন পুরানো হয়ে গেছে, ব্যাটারিও অনেকদিন হয়ে গেছে, কিছুটা ব্যাকআপ কম দিচ্ছে। আপনার ব্যাটারি ব্যাকআপ আরও বেশি দরকার। তখন আপনি এই হায়ার রিফ্রেশ রেটটাকে বন্ধ করতে পারেন। এজন্য আপনি ফোনের সেটিংসে চলে যাবেন, ডিসপ্লেতে যাবেন। তারপর হচ্ছে স্মুথনেস বা হায়ার রিফ্রেশ রেট দেওয়া থাকবে। জাস্ট এটাকে আপনি ৬০ হাই অথবা ৯০ হাই করে দিবেন। তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও বেশি হবে। নাম্বার ৬ এর এই ভুলটা আমরা মোটামুটি সবাই করে থাকি। যেমন আমরা কোনো একটা সময় প্রয়োজনে একটা অ্যাপস ইনস্টল করেছিলাম। সেই অ্যাপসটাকে কিন্তু আমরা আমাদের ফোনে রেখে দেই। বাট আপনি হয়তোবা জানেন না, এইভাবে আপনার ফোনে যদি ৫ থেকে ১০ টা অপ্রয়োজনীয় অ্যাপস রেখে দেন, সেগুলা কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ দখল করছে, আপনার RAM দখল করছে, আপনার হার্ডওয়্যার দখল করছে। যার ফলে কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই ড্রেন হচ্ছে। তো আপনি এগুলা আনইনস্টল করে দিন। আপনার ফোনে যত ক্যাশ ডাটা আছে সেগুলাকে আপনি ডিলিট করে দিবেন। এজন্য আপনি আপনার ফোন থেকে হচ্ছে ফাইলসে চলে যাবেন। মাই ফাইলস আসার পর আপনি নিচের দিকে দেখেন, এখানে একটা আইকন আছে। কতটুকু ক্লিন করতে হবে। সো এই অপশনটা অনেকের ফোনে অনেকভাবে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন আপনি খুঁজে বের করবেন। বের করার পর এই যে ক্লিন আপ নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিন আপে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার অপ্রয়োজনীয় ডেটাগুলো সে ডিলিট করে দিবে এবং আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি করে দিবে। সো আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত ব্যাটারি ড্রেন করা বন্ধ করে দিবে। অনেকেই আছেন যারা ফোনের ডিসপ্লেকে সুন্দর দেখানোর জন্য লাইভ ওয়ালপেপারগুলো ইউজ করে থাকেন। আপনি হয়তোবা জানেন না যে একটা লাইভ ওয়ালপেপার আপনার ব্যাটারি কত বেশি ড্রেন করছে। সো এক্ষেত্রে আপনার যদি ফোন হাই কনফিগারেশনের হয়ে থাকে, ব্যাটারি ব্যাকআপ যদি ভালো দিয়ে থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আপনি হয়তোবা জানেন না যে একটা লাইভ ওয়ালপেপার আপনার ব্যাটারি কত বেশি ড্রেন করছে। সো এক্ষেত্রে আপনার ফোন যদি হাই কনফিগারেশনের হয়ে থাকে, ব্যাটারি ব্যাকআপ যদি ভালো দিয়ে থাকে, তাহলে আপনি লাইভ ওয়ালপেপার ইউজ করতে পারেন। আদারওয়াইজ এগুলা বন্ধ করে দিবেন। আপনি যে ওয়ালপেপারটা দিবেন সেটা যেন সাদা না হয়। আপনি চেষ্টা করবেন ব্ল্যাক কালারের একটা বা হচ্ছে ডার্ক কালারের একটা ওয়ালপেপার দেওয়ার জন্য। তাহলে আপনার ব্যাটারি ড্রেনটা কম হবে। বিশেষ করে যদি অ্যামোলেড ডিসপ্লে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি ড্রেনটা কালো যদি আপনার ওয়ালপেপার থাকে, তাহলে অনেক কম হবে।
যাদের ফোন অনেক পুরানো হয়ে গেছে, ফোনের অবস্থা খুব একটা বেশি ভালো না, RAM-ROM কম রয়েছে। সো তাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ফোন থেকে অ্যাবাউট এ যেতে হবে। অ্যাবাউট থেকে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে। সেখানে জাস্ট পাশাপাশি ৭ বার ট্যাপ করলেই বিল্ড নাম্বার থেকে হচ্ছে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। দেন ডেভেলপার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন বন্ধ করে দিতে হবে। যেমন উইন্ডো অ্যানিমেশন স্কেল যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিলে হয়তোবা ট্রানজিশন দেখতে একটু ভালো লাগবে না। বাট ব্যাটারি কিন্তু অনেকটা সেভ হবে। তাছাড়া যদি আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যান তাহলে এখানে আপনি নাম্বারটা কমিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে কয়টা অ্যাপস রানিং থাকবে সেটা আপনি কিন্তু সেট করতে পারবেন। সো এই কাজগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ড্রেনটা অনেক কমে যাবে। বাই দ্য ওয়ে এখন আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দেই। এটা কিন্তু খুব কাজের। যেমন আপনার ফোনে ওয়াইফাই আছে, আপনি সারাক্ষণ এটা চালু করছেন। তো তাতে হচ্ছে কি ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হচ্ছে। সো ব্যাটারি ড্রেন করছে। আপনি যদি ব্লুটুথ অন রাখেন, সে এটাকে কানেক্ট করছে অথবা যেকোনো জায়গায় গেলে ব্লুটুথ ডিভাইস খুঁজছে, ওয়াইফাই ডিভাইস খুঁজছে। সো আপনার ফোনটাকে একদিকে বিজি রাখছে, ব্যাটারিও কিন্তু ড্রেন হচ্ছে। NFC আছে, সেটা বন্ধ করে দেন। লোকেশন সার্ভিসটা যদি অন রাখেন, একইভাবে সে জায়গায়, জায়গায় লোকেশন খুঁজতে থাকবে। বরং লোকেশনের আপডেট সে দিতে থাকবে। আপনার ব্যাটারি ড্রেন হবে। আর অনেকেই আরেকটা ভুল করেন, নোটিফিকেশন চালু রাখেন। যদি আপনার ফোন স্লো হয়ে যায় বা পুরানো হয়ে যায়, তখন আপনি নোটিফিকেশনটাও বন্ধ করে দিবেন। পাশাপাশি হটস্পটটা কিন্তু অনেক বেশি আপনার ব্যাটারি ড্রেন করে। সো এটা আপনি বন্ধ করে দেন। তাহলে দেখবেন আপনার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। তবে যে ট্রিক্সগুলা নিয়ে কথা বললাম, এগুলা যে সবার কাজে লাগবে সেটা না। যারা নতুন ফোন কিনেছেন, হাই কনফিগারেশনের ফোন কিনেছেন, তাদের ক্ষেত্রে হয়তোবা ব্যাটারি ব্যাকআপ নিয়ে এত প্যারা নেই। সো তারা হয়তোবা এগুলো না করলেও চলবে। বাট যাদের ফোনটা একটু পুরানো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সগুলা অনেক বেশি কাজে লাগবে।